আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, টেকনিক্যাল ইব্রাহিম চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারেন কম্পিউটার দিয়ে ক্যাপকাট সফটওয়্যার ইউজ করে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। প্রথমে ক্যাপকাট আমরা ওপেন করব। দেখুন এখানে অনেকগুলো প্রজেক্টে আমি কাজ করেছি ইতিমধ্যে। নিউ প্রজেক্টে যাব আমরা। নিউ প্রজেক্টে গেলে এখানে দেখেন অনেকগুলা ফাংশন আছে, মিডিয়া আছে, অডিও আছে, স্টিকার আছে, ফিল্টার আছে, ট্রানজেকশন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে, এখানে সব প্রত্যেকটা অপশনেরই একটি করে আলাদা কাজ আছে। তো আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে দেখুন এখানে আমরা যে ফুটেজগুলো আনবো, আমাদের যে ক্যামেরার যে ফুটেজগুলো থাকবে, ভিডিওর ফুটেজ, যে কয়টা আলাদা আলাদা আমরা শর্ট নিয়ে ফুটেজ ক্লিপ তৈরি করব, আলাদা ফুটেজ হবে আমাদের, সে ফুটেজগুলোকে আমরা একসাথে একটা ফোল্ডার থেকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট করে দেব। দেখুন আমি ইম্পোর্ট করে দিলাম আমার বেশ কিছু ডাউনলোড করা পিকজাবে থেকে কিছু স্যাম্পল ফুটেজ। তো আপনাদের দেখানোর সুবিধার্থে দেখুন একটি ক্লিক করলেই সমস্ত ফুটেজগুলো নিচে চলে আসতেছে। নিচে অলরেডি দেখেন এই যে টাইমলাইনে শো করতেছে। তো এখানে আপনি স্কেল টেনে ধরে দেখতে পারতেছেন যে না ফুটেজগুলা প্রেজেন্টেশন হচ্ছে এভাবে একটার পর একটা। তো এভাবে স্কেলটি টেনে টেনে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। তো এখানে দেখুন আমি যদি প্লে করি, দেখুন তো দেখেন একটার পর একটা ভিডিও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে দেখুন একটার পর একটা ভিডিও কিন্তু ওপেন হচ্ছে। তো দেখুন এই স্কেলটা ধরে যদি আমি টানি করি, তো দেখুন নিচের টাইমলাইন কিন্তু বড় ছোট হচ্ছে। তো আমাদের কাজের সুবিধার্থে স্কেলটা যে পর্যন্ত রাখা দরকার সে পর্যন্ত রেখে আমরা টাইমলাইনটি একটু বড় করে নেব। দেখুন প্রতিটি ফুটেজের মাঝখানে কিন্তু একটা সাদা দাগ দেখা যাচ্ছে। এই দাগের মাঝখানে যে কাজটা আমরা দেখাবো। দেখুন বন্ধুরা, কিভাবে আমরা মাঝখানে যদি আমাদের একটি ফুটেজের অংশ কেটে ফেলতে হয়, তাহলে আমরা এভাবে ফুটেজটি প্রথমে আমরা স্পিড স্লিপ দিয়ে আমরা দেখুন এই যে কেটে ফেলবো। প্রথমে কেটে ফেলে সেটাকে ধরে আমরা ডিলিট অপশনে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে ধরেন আমরা কেটে ফেলবো। এই যে দেখুন আমি রাখছি, স্কেলটি রাখছি। এখন এই যে দুটো অ্যারো চিহ্ন আছে, এখানে আমরা একটা ক্লিক দেবো। দেখেন এই দুটো কিন্তু ভাগ হয়ে গিয়েছে, দুই সেটে ভাগ হয়ে গেছে। এখন এটাকে আমি সিলেক্ট করে ধরে ডিলিট অপশনে যদি আমি প্রেস করি, দেখেন ফুটেজটি কিন্তু ডিলিট হয়ে গেল। তো এইভাবেই আমরা কাটাকাটিটা করতে পারি, যে মাঝখান দিয়ে যদি আমার একটু অংশ যদি প্রেজেন্টেশন ভালো না হয়, তাহলে সেটা আমরা এভাবেই করে নিতে পারি, যে কেটে বাদ দিয়ে ফেলতে পারি। তো দেখুন যে পরবর্তীতে যে অপশনটা আছে অডিও আছে। এখানে আপনি যদি ভিডিওতে অডিওর সাউন্ড দিতে চান, তাহলে এখানে বিভিন্ন রকমের সাউন্ড আছে যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করতে পারেন। তো এই সাউন্ডগুলোকে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে অগণিত মিউজিক আছে, যে মিউজিকগুলা আমি একটা বাজিয়ে দেখি যে কিভাবে শোনা যায় এটি। এই দেখুন ডাউনলোড দিলাম, তো আমার পিসিতে বাজতেছে এটি। তো এটি চাইলে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে চাইলে সেট করতে পারি, কোনো প্রকার কপিরাইট ছাড়াই, ইস্যু ছাড়াই। তাহলে দেখুন টেক্সটে গেলে আপনি যদি ভিডিওর মাঝখানে দেখুন, যদি আমি ভিডিওর মাঝে অথবা প্রথম দিকে আমি যদি কিছু লিখি, এই যে দেখুন একটা বক্স ওপেন হয়ে গেছে ডিফল্ট টেক্সট। তো এখানে আমি যদি আমার কিবোর্ডটি অন করে
দেখুন এই যে অন করলাম কিবোর্ডটি। এখন যদি কিছু লেখালেখি করি, এটাকে মার্ক করতে হবে, মার্ক করে কেটে দিতে হবে। এখন চলে যাচ্ছে, এটিকে আনতে হবে, আনে মার্ক করে কেটে দিলাম। এখন যদি আমি কিছু লিখি, ধরেন আমি লিখব বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল লিখব, বিই BEAUTY বিউটিফুল, FULL বিউটিফুল লিখলাম। এখন এটিকে আমরা ছেড়ে দেখবো যে কীভাবে দেখা যায়। হ্যাঁ, ভিডিওটি আমরা ছেড়ে দেখবো। এই যে দেখুন এই যে লেখাটি চলে গেল। তো এই লেখাটি আপনি কাস্টমাইজভাবে বড় করতে পারেন, ছোট করতে পারেন। দেখুন এটাকে আমি টেনে স্থান পরিবর্তন করতে পারি। আবার চাইলে এটাকে পুরো ভিডিও অংশ জুড়েও দিতে পারি। হ্যাঁ, এভাবে চাইলে আপনি টেক্সটগুলো কাস্টমাইজভাবে বসাতে পারেন, লিখতে পারেন। তো এখানে আরও কিছু টেক্সট আমি যদি অ্যাড করি, দেখুন এই যে আরেকটা অ্যাড করলাম। তো এখানে এই যে দেখুন মাঝখানে এটাকে যদি আমি লিখি, বক্সটি সরিয়ে নিলাম। তো দেখুন টেক্সটের ডিফল্ট টেক্সটের উপরে একটি যদি আমি ডিলিট করে দেই, তো এখানে যদি আমি লিখি যে তুর্কি, TURKY তুর্কি যদি লিখি, তো তার্কিশ মসজিদ, এটা মস্ক, তো তুর্কি লিখে দিলাম। তো দেখুন এটা আমি যদি ওপেন করি, এভাবে যদি আমি ওপেন করি, তো বন্ধুরা দেখেন এই যে লেখাটি বেশি উঠেছে, কিন্তু আবার চলে গেল। তো এই লেখাটি আপনি চাইলে পুরো টাইমলাইন জুড়েও দিতে পারেন, আবার আপনার ইচ্ছা মতো একটাকে ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে দেখেন বন্ধু, যে অপশনটি আছে সেটা হলো স্টিকার। আপনি চাইলে এখানে আপনার ভিডিওতে যে কোনো প্রকার স্টিকারই ব্যবহার করতে পারেন। তো আমি একটি স্টিকার ব্যবহার করে আপনাদের দেখাবো যে স্টিকারের কাজটা কি আসলে। তো দেখুন এই স্টিকারটি আমি নিব, যে দেখুন এখানে অনেক রকমের স্টিকার আছে, যে সাংকেতিক স্টিকার আছে, এখানে সাবস্ক্রাইব যুক্ত স্টিকার আছে। যেমন একটি স্টিকার নিলাম, এই যে দেখুন স্টিকারটি ওপেন করলে এভাবে আসে। এটাকে ছোট করা যায়, বড় করা যায়। উপরে দেখেন একটা এই যে দেখেন পুরো ভিডিও অংশ জুড়ে দেওয়া যায়। স্টিকারটির প্রেজেন্টেশন করলে এভাবে আসে। এটাকে ছোট বড় করা যায়, ভিডিওর নিচে দেওয়া যায় একবারে। হ্যাঁ, বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। দেখুন, আর যদি স্কেলটি ছোট করে দেই তাহলে স্টিকারের সাইজটি ছোট হয়ে যাবে, আবার যদি স্কেলটি বড় করে দিই তাহলে স্টিকারের সাইজ বড় হয়ে যাবে। এই যে দেখুন স্টিকারটি এখান থেকে যদি আমি প্রেজেন্ট করি, এই যে দেখুন স্টিকারটি চলে এসেছে, আবার চলে গেল, স্টিকারটি আবার চলে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে চাইলে এখানে শত শত স্টিকার আছে, আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখানে ডাউনলোড অপশনে একটা ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে। আমি আরেকটি স্টিকারের ব্যবহার দেখাবো। এই যে দেখুন এই স্টিকারটি আমি দেখাবো যে এটি কীভাবে কাজ করে। এই যে এটার উপরে আমরা একটা ক্লিক দিই, ডাউনলোড হয়ে গেল সাথে সাথে। তো দেখুন ভিডিওটি ওপেন করলে স্টিকারটি এভাবেই দেখাচ্ছে, যে কত সুন্দর। দেখুন এই যে দেখুন ভিডিওর মাঝে একটি হার্ট রেট এরকম যাচ্ছে। তো এভাবে চাইলে আপনি সারা ভিডিও জুড়েও দিতে পারেন এরকম স্টিকার এটি টেনে ধরে কাস্টমাইজ করা যায়। সারা ভিডিওতে এরকম চাইলে আপনি ঘড়ি আকারে আছে, এই দেখুন শত শত স্টিকার এখানে আছে। আপনি চাইলে আপনার মন মতো একটি স্টিকার আপনি চাইলে এখানে দেখে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা এখন এই স্টিকারগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এই যে তারপরে আসে দেখুন কি বন্ধু, এখানে আপনাদের আছে যে এটা হচ্ছে ফিল্টার দেখুন এখানে বিভিন্ন আইটেমের ফিল্টার আছে অথবা ইফেক্ট আছে। এটাকে বলে আপনার ইফেক্ট। এই ইফেক্টগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যেমন এই দেখুন আমি যদি একটা ইফেক্ট ইউজ করি, তো এটা ভিডিওটা ছাড়লে দেখেন মনে হচ্ছে যে মেঘের গর্জন দিচ্ছে, আকাশ খারাপ হয়ে আসছে, যে এখনই বৃষ্টি আসবে। হ্যাঁ, এভাবে ইফেক্ট সিলেক্ট করে আপনি ভিডিওতে একটি প্রফেশনাল লুক আনতে পারেন। দেখেন এখানে শত শত ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি। দেখেন লাভ ইফেক্ট, এই ইফেক্টটি আমি অ্যাপ্লাই করলাম, এই দেখুন এইভাবে দেখা যাচ্ছে ইফেক্টটি চাইলে আপনি পুরো ভিডিও জুড়েও দিতে পারেন। এইভাবে যদি আমি টান দিয়ে বড় করি, তো দেখুন এখন যদি এটা আমি ওপেন করি, এই যে দেখুন যতক্ষণ আমি দিয়ে দিয়েছি অতক্ষণই এটা প্রেজেন্টেশন হচ্ছে, দেখাচ্ছে, খুবই সুন্দর চমৎকার দেখতে। তো এইভাবে এখানে শত শত ইফেক্ট আছে, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। বডি ইফেক্ট আছে, আর হ্যাঁ অনেক আইটেমের ইফেক্ট আছে, আপনি চাইলে এগুলো, এই যে দেখুন বডি ইফেক্ট, এগুলো আপনার যে অভিনয় করবে তার বডিতে একটা ইফেক্ট তৈরি করতে পারে। তো তারপরে দেখুন বন্ধু ট্রানজেকশন কি? ট্রানজেকশন হলো আমরা দুইটা ফুটেজের মাঝে যে ফাঁকা জায়গাটা দেখি, ফাঁকা জায়গাটা যদি আমরা একটা ট্রানজেকশন এখানে এনে দেই, দেখুন কিভাবে এটা দেখায়। এই ট্রানজেকশনটা আমরা এখানে বসাই, এই দেখুন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই ট্রানজেকশনটা আমরা যদি এভাবে ওপেন করি, এই যে দেখুন এভাবেই কিন্তু এক ফুটেজ থেকে আরেক ফুটেজের যে আপনার ট্রানজেকশন হয়, ওই ট্রানজেকশনের স্টাইলটি হচ্ছে এটি হলো একটা স্টাইল। তো এভাবে আরও অনেক স্টাইল আছে, এখানে শত শত ট্রানজেকশন আছে। আপনি চাইলে যে দেখুন একটি দেখাই আমি, এই দেখুন এটা আমি যদি দেখাই, এটি অ্যাপ্লাই হচ্ছে বন্ধুরা। তো এটি এই যে দেখুন অ্যাপ্লাই হয়ে গেল। এখন একটু টান দিয়ে যদি আমি এটাকে প্লে করি, তো দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে এক ফুটেজ থেকে আরেক ফুটেজে যে প্রেজেন্টেশনটা হলো, হ্যাঁ স্টাইলিস্ট, এই প্রেজেন্টেশনটাকেই ট্রানজেকশন বলা হয়। তো আমরা এভাবে বিভিন্ন ট্রানজেকশন ইউজ করে থাকি। তো বন্ধুরা তা এভাবে আপনারা চাইলে এখানে শত শত ফুটেজ আছে, ফুটেজে ট্রানজেকশন ব্যবহার করতে পারেন। এই ট্রানজেকশনগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপরে দেখুন মিডিয়াতে গেলে আমি এখানে যদি চাই যে আমি একটা যে ভয়েসটা দিব, হ্যাঁ ভয়েস ওভারটা দিব, সেই ভয়েস ওভারটা এখানে এনে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমার এখান থেকে ফাইলটি সিলেক্ট করে আমার কাঙ্ক্ষিত যে ভয়েসটি আছে সে ভয়েসটি এনে এখানে আমাদের ছেড়ে দিতে হবে। এই যে দেখুন ভয়েসটি দিলাম, পুরো ভয়েসটি কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে বসে গিয়েছে। এখন দেখেন ভিডিওর যে আমার ফুটেজের চেয়েও কিন্তু একটু বেশি বসে গিয়েছে। এখন এতখানি তো আমার দরকার নেই। এখন আমরা কি করব, বাকিটাও আমরা সুন্দরভাবে বসিয়ে কেটে ফেলবো। তো দেখুন এটা যদি ওপেন করি, এভাবে ওই যে প্রেজেন্টেশন হইতেছে। আমি যে ফিল্টারগুলা বসাইছিলাম, যে স্টিকারগুলো বসাইছি সে স্টিকারগুলো শো করতেছে। তো ভিডিওগুলো এভাবে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে দেখুন আমি এখানে কাইটে ফেলবো, তো এখানে স্প্লিট দিয়ে এখানে ধরে মার্ক করে ব্লেড দিয়ে আমরা ডিলিট বাটনে প্রেস করব, এটি কিন্তু কেটে গেল। দেখুন এটি কিন্তু কেটে গেল। তো আমরা যদি এখন এটাকে আমরা
দেখি যে ভিডিওটা আমরা এডিট করলাম কেমন হলো। আমরা যদি ছেড়ে দেখি, এখানে দেখুন এই যে ফিল্টারগুলো, এই ফিল্টারগুলো চাইলে আপনার ইচ্ছে মতো কিন্তু ইউজ করতে পারেন। এই যে দেখুন কবুতরের কালারগুলো কিন্তু ফিল্টার দিলে চেঞ্জ হয়ে যাবে একবারে। এখন দেখাচ্ছে একবারে চকচকা, কিন্তু কিছু ফিল্টার আছে ইউজ করলে একবারে কালারটা অন্য আইটেমের হয়ে যাবে। এই দেখুন এই ফিল্টারটা যদি আমি ইউজ করি, দেখুন এই যে দেখুন ফিল্টারটা দিয়ে দিলাম। এই যে দেখুন ফিল্টারটা দিয়ে দিলাম, কবুতরের কালার হয়ে গেছে কি, আগে ছিল কি এখন হয়ে গেছে কি, দেখেন কালো হয়ে গেছে। এই দেখেন পতাকার রং কি হয়ে গেল, কালো হয়ে গেল, কবুতরের রং সব কালো হয়ে গেল। এভাবে চাইলে ফিল্টার ইউজ করে, হ্যাঁ দেখেন পতাকার রং কিন্তু কালো হয়ে গেল। আকাশটা পরিষ্কার ছিল, আকাশটা এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে, যে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে, সেরকম একটা অবস্থা। তো বন্ধুরা, এভাবে যদি আপনাদের ভিডিও এডিটিং সম্পন্ন হয়, আপনারা এটা প্লেব্যাক করে দেখবেন। তারপরে এক্সপোর্টে আমরা ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আপনাদের ভিডিও রেজলিউশন আছে 2K, 4K, 1080p, হ্যাঁ, 720, তারপরে 3060p, বিভিন্ন প্রিন্টে আপনি এটিকে রেন্ডারিং করতে পারেন। তাহলে এখানে এফপিএস দেওয়া আছে, MP3 ফরম্যাট, MP4 ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো সুন্দরভাবে আমরা সিলেক্ট করে এক্সপোর্টে যদি ক্লিক করি, হ্যাঁ 2 থেকে 5 মিনিট সময় লাগতে পারে রেন্ডারিংয়ের জন্য আপনার জিপিউর স্পিড অনুযায়ী। তো এটি কিন্তু রেন্ডারিং হতে থাকবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে কম্পিউটারে, আপনার কম্পিউটার যদি একবারে লো কনফিগারেশন হয় তাহলে কিন্তু এই ক্যাপকাট স্মুথলি কাজ করে এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। আপনারা চাইলে এই ক্যাপকাট ইউজ করতে পারেন। ক্যাপকাটটি যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজ। আমি এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি, আপনারাও চাইলে এডিটিং করতে পারেন। আর নেক্সট টাইমে আমি মোবাইলের যে ক্যাপকাট ভার্সনটা আছে এই ভার্সন দিয়ে কীভাবে একটি প্রফেশনালি ভিডিও এডিট করা যায় সেই বিষয় নিয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করব, এবং কীভাবে শর্ট ভিডিও এবং টিকটক ভিডিও আপনি ক্যাপকাট থেকে করতে পারেন সেই বিষয়ে একটা টিউটোরিয়াল আমি লিখব। তো বন্ধুরা, সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমার এই টেকনিক্যাল ইব্রাহিম চ্যানেলটি নতুন একটি চ্যানেল। আমি এখানে প্রতিনিয়ত টেক ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের যদি ভিডিও থেকে কোনো প্রকার আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে লাইক দিয়ে পাশেই থাকবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্ট একান্তই আমার কাম্য।